12 নম্বর পারা জুড়ে রয়েছে সূরা হুদ, কোরআন কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা। সূরা হুদের প্রথমাংশই রয়েছে 12 নম্বর পারার শুরুর দিকে, এবং আমরা জানি হুদ এটা একজন নবীর নাম, আর তিনি এসেছেন যে জাতির কাছে, তাদেরকে বলা হতো আদ জাতির নবীর নামই হলো হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদ জাতির ঘটনা কোরআনে কারীমে বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন এবং হুদ আলাইহিস সালাতু সালামের কথা বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন, কারণ তাদের হঠকারিতা চরম পর্যায়ে পৌঁছেছিল এবং তাদের শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃষ্টান্তমূলক দিয়েছিলেন। সেই দৃষ্টান্তকে বারবার টেনে এনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে শিক্ষা দিতে চাচ্ছেন, আমরা যেন সেগুলো থেকে শিক্ষা গ্রহণ করি এবং আল্লাহর অবাধ্যতা এবং হঠকারিতার মতো দুঃসাহসিতা আমরা না দেখাই। প্রিয় দর্শক, সূরা হুদের একেবারে প্রথম দিককার যে আয়াতটি আজকে তেলাওয়াত করা হবে, অর্থাৎ 12 নম্বর পারার প্রথম আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আয়াতে যে বিষয়টি বলেছেন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই যেই প্রাণী যার রিজিকের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাই। অর্থাৎ প্রত্যেক প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজ্জাক। অতএব একজন মুমিন হিসাবে, একজন বিবেকবান মানুষ হিসাবে আমাদের উচিত হবে রিজিকের জন্য কখনো নিরাশ হয়ে না যাওয়া, হতাশ হয়ে না যাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সময় রিজিক কম দিয়ে, বেশ দিয়ে, অথবা রিজিকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংকীর্ণতা বা প্রশস্ততা দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন মাত্র, অথবা আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো পুরস্কার দিতে চান আমাদেরকে, একটু কষ্ট দিয়ে যদি আমরা সবর করতে পারি তার বিনিময়ে, তাহলে কোনো অবস্থাতে বিচলিত হওয়া উচিত না, অন্তত রিজিকের ব্যাপারে, যে রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে রেখেছেন এবং সেটা আসবেই। প্রিয় দর্শক, সূরা হুদের শুরু থেকে শেষ পর্যন্ত সবচেয়ে বেশি অংশ জুড়ে রয়েছে বিভিন্ন নবীদের ঘটনা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদের ভিতরে একাধারে নূহ আলাইহিস সালামের ঘটনা এবং হুদ আলাইহিস সালামের ঘটনা, এরপরে সালেহ আলাইহিস সালামের ঘটনা, এরপরে লূত আলাইহিস সালামের ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা এবং শুআয়ব আলাইহিস সালামের ঘটনা এবং মূসা আলাইহিস সালামের ঘটনা সহ মানব ইতিহাসের সবচেয়ে বড় বড় নবীদের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদের ভিতরে আলোচনা করেছেন। কেউ যদি নবীদের ইতিহাস জানতে চায়, তাদের জাতির ধ্বংস হয়ে যাওয়ার কারণ, রহস্য এবং তাদের হঠকারিতার পরিণাম জানতে চায়, তাহলে সূরা হুদ যেন সে পরে এখানে সাবলীল ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো বিষয়টিকে আলোচনা করেছেন। শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন নূহ আলাইহিস সালামের ঘটনা 25 থেকে 49 নম্বর আয়াত পর্যন্ত। তিনি যখন তার জাতিকে দাওয়াত দিলেন সত্যের পথে আসার জন্য, তারা সেই দাওয়াত তো গ্রহণ করলই না, বরং বলল, মা নারাকা ইল্লা বাশারাম মিথলুনা, তো আপনাকে তো আমাদের মতো একজন সাধারণ মানুষ মনে করি, আপনাকে আবার কিসে আমরা রাসূল হিসেবে মানবো। ওমা নারাকা তাবাআকা ইল্লাল্লাযিনা হুম আরাযিলুনা বাদিয়ার রায়, আর আপনার পিছে যারা চলাফেরা করে, আপনার যারা অনুসারী, তাদেরকে দেখি যে সমাজের মধ্যে তাদের কোনো বিশেষ কোনো মর্যাদা বা মূল্য নাই, অর্থাৎ নিম্ন শ্রেণীর মানুষ এবং তাদের কোনো জ্ঞান বুদ্ধিও নাই, এই টাইপের মানুষ আপনার অনুসারী। এই কথা বলে তারা মূলত নূহ আলাইহিস সালামকে ইনসাল্ট করছিল এবং নূহ আলাইহিস সালামকে তারা